পাঁচটা জিনিস নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো। এই পাঁচটা জিনিসই গুরুত্বপূর্ণ ছাগলের বাচ্চা গ্রোথের। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে অনেকদিন ধরে ভাবতে আছি, আপনাকে লগে শেয়ার করবো। এটা হলো কি, অনেকের ছাগলের বাচ্চার আপনার বয়স বাড়ে কিন্তু শরীর বাড়ে না। সেম খাবার খাওয়ায়, দেখা গেছে আমি যে খাওয়ান খাওয়াই অন্য লোক একই খাওয়ান খাওয়ায়, কিন্তু হ্যাগো বাচ্চার গ্রোথ বেশি, আমার বাচ্চার গ্রোথ কম। এইটা কি কারণে হয়? আমি আমার আপনার খাবারের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনাকে আমি কয়েকটা ব্যাপার নিশ্চিত করবো যে কি কারণে আসলে বাচ্চার গ্রোথ ওইরকম হয় না। আমার এই বাচ্চা দুইটা দেখতে আছেন, এগো বাচ্চার বয়স হইল আপনার এখন প্রায় 2 মাস 25-26 দিন আর কি, প্রায় 3 মাস ধরেন, ওই 3 মাসই ধরেন। তো এই যে বাচ্চাটা, এইটা হইলো আপনার এই যে পাঠির বাচ্চা, ঠিক আছে? তো আমার এই বাচ্চাগুলা মানে ছাগলের বাচ্চাগুলো জন্মের সময় ওজনটা একটু কম হয়েছিল। এটা আপনার আগের যে ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখছেন, জন্মের সময় ওজন আসলে অনেক কম হয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটা পর্যায়ে আইছে। তো এই মানে ভাবে ছাগলের বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য কি কি করণীয়, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাকে আজকে একটু ব্রিফ করবো। এইটা হইলো, দেখেন আমি যে ছাগলের বাচ্চার ওজন মাপি, এর আগে ওজন টোজন মাপা হয় না। এইটা হইলো পাঠার বাচ্চা না, ঠিক আছে? এটার আমি পাঠা রাখছি, এবার আল্লাহ যদি বাঁচাই রাখে ইনশাআল্লাহ। তো এইটা আপনার আইসে 4 কেজি 300 গ্রাম। আর এইটা হইলো আপনার যে পাটির বাচ্চা, এইটাই কত হয়, এইটা একটু কম আইসে, এটা 4 কেজি 100 গ্রাম আইসে। যাই হোক, তো প্রথম যেটা করতে হইবে আপনার, মোট 5টা জিনিস নিয়ে আমি আজকে আপনাদের কথা বলবো। এই 5টা জিনিসই গুরুত্বপূর্ণ ছাগলের বাচ্চার গ্রোথের। তো প্রথম যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইটা হইলো যে ছাগলের বাচ্চা জন্মানোর সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে মায়ের শাল দুধ যেটা ওইটা খাওয়াইবেন, ঠিক আছে? তা এইটা খাওয়াইলে কি, এইটা হইলেও তাই আপনার ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা এটা বাড়াই দেবে। তারপরে দুর্বল বাচ্চা থাকলে ওইটা শক্তিশালী হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আপনাকে ভিডিওতে দেখাইছি, এটা আমার আগের ভিডিও, আপনারা অনেকেই দেখছেন হয়তো। এটা হলো যে ছাগলের বাচ্চা প্রসবের আদ্যপান্ত আমি দেখাইছিলাম। তো দেখেন, আমি কিন্তু এই বাচ্চা ধরিয়ে ধরিয়ে খাওয়াইতেছি। তো প্রথম 1-2 ঘন্টা তো আসলে ওরা ওরকম টাইম নিয়ে খাইতে পারে না। আর যদি বাচ্চা দুর্বল হয় তাহলে তো স্বাভাবিক টাইম নিয়ে না খাওয়ারই কথা। তো তখন আপনাকে একটু হেল্প লাগবে, এইভাবে ধরিয়ে টাইম নিয়ে ওগো খাওয়াইবেন। অবশ্যই শাল দুধটা খাওয়াইবেন। তাইলে হইবে কি, শরীরের মনে করেন যে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ এটাও আপনার ইনশাল্লাহ হইবে না। আর ভবিষ্যতে ভালো বৃদ্ধির জন্য এটা খুবই কার্যকরী। এটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো গিয়ে সঠিক সময়ে কৃমির ঔষধ দেবেন। আমি সাধারণত কৃমির ঔষধ কীভাবে দেই এটার জন্য আমি কয়েকটা ভিডিও করছি। তারপর এই যে প্রত্যেক মাসে মাসে 3 মাস পর্যন্ত আমি প্রত্যেক মাসে মাসে এই ছাগলের বাচ্চাগুলোরে কৃমির ঔষধ দেই। কারণ কৃমির ঔষধ হলে কি, কৃমির ঔষধ দিলে আপনার ওদের শরীরের ওজনটা বাড়ে, নাইলে কৃমিতেই সব খাইয়ে নেয়, ওজনটা আর বাড়তে দেয় না। এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো গিয়া যে খালি খাবার দিলেই তো আর হইবে না, ঠিক আছে? খাবার দিতে হবে সুষম খাবার। আপনি যে খাবারটা দিতে আছেন এটার মধ্যে কতটুকু প্রোটিন আছে, কতটুকু কার্বোহাইড্রেট আছে, হ্যাঁ, কতটুকু মিনারেল আছে, কতটুকু ক্যালসিয়াম আছে, এইগুলো সব মিলাইয়ে তারপর আপনার খাওয়ানটা দিতে হইবে, যাতে আপনার ছাগলের বাচ্চার গ্রোথটা ভালো হয়। কারণ আমরা যেহেতু সাদে ছাগল পালি, অবশ্যই আমার তো ছাগল দানাদার খাবার খায়, ঘাস খাইতে পারে না। তো ঘাস না খাওয়ান, এটার মধ্যে অনেক ধরনের পুষ্টিকর খাবার কিন্তু মিস করে দিতেছে। এইগুলো আপনার আলাদাভাবে ওকে খাওয়াইতে হবে। তারপরে আর একটা গুরুত্বপূর্ণ 4 নাম্বার পয়েন্ট হইলো আপনার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আপনার ছাগলের ঘর থাকতে হইবে, পর্যাপ্ত আলো বাতাস থাকতে হইবে, এবং ভেজা জায়গা থাকা যাইবে না। মলমূত্র থাকলে এই জায়গা ছাগলের বাচ্চা রাখা যাইবে না। তাইলে দেখবেন কি, তাইলে অগো গ্রোথটা কমে দেবে, বারবার অসুস্থ হইতে থাকবে। আর একটা জিনিস করতে হবে দর্শক, এটা হলো কি, যে নিয়মিত আপনার এই ছাগলের বাচ্চাগুলারে আপনার পর্যবেক্ষণে রাখতে হবে। এটা কেমন, দেখা গেছে আপনি ছাগলের খামার আইছেন, হ্যাঁ, আইয়ে 5 মিনিট অগদিকে
খেয়াল রাখবেন, দেখবেন যে মুভমেন্টটা কি। হ্যাঁ, মায়ের দ্বারে যাইয়ে ঠিক মতো দুধ খাইতেছে কিনা, দৌড়দৌড়ি করতেছে কিনা, পাতলা পায়খানা আছে কিনা, কাশি আছে কিনা। এই যে দেখেন এই অবস্থা, 2টা পাত্রে খাবার দিছি, বুঝছেন, কিন্তু হেইয়া থুইয়া ওই দেন সবাই ওই একটা গ্যাস, এই কাহিনীগুলোই করে ভাই। কইরিয়া গামলা গামলা যা আছে হ্যাঁ মোটামুটি সব ফাটায়। বুঝছেন, এই ছাগলের হইলো এই কেস, এরকম করবে, একেবারে এগো আছে। আর খেয়াল রাখবেন যে ছাগলের বাচ্চার জ্বর টর আছে কিনা, ঠিক আছে। অনেকে এই ভুল করে কি, বাচ্চা দেখে কি মোটা হয়ে গেছে, মোটা তাজা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ অনেক ওয়েট হয়েছে। আসলে কি মেইন হইলো যে আপনার আসলে বেশি ওয়েট হওয়া, হ্যাঁ, আর হইলো যে সুস্থ বৃদ্ধি হওয়া কিন্তু এক জিনিস না। তো যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।